নমস্কার দর্শক বিন্দু, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। কিছুটা সময় দেখানোর যোগ্য পুজো, তার আরতি, তার বিধি, কারণ এই পুজো হোম যজ্ঞের মধ্যে দিয়েই আজকে 18টা বছর ধরে আমি 18 লক্ষ লোকের ভালো করে আসছি। কিন্তু মনে রাখবেন যে যেখানে পুজো হোম যজ্ঞের ভূমিকা থাকে, একটা স্পিরিচুয়াল পাওয়ার সেখানেই তৈরি হয়। যেখানে আমরা সব সময় দেখেছি যে সকলের ঊর্ধ্বে একটা একটা অদৃশ্য শক্তি রয়েছে। এই অদৃশ্য শক্তিটা কোনো কোনো সময় আমরা উপলব্ধি করতে পারি, আর কখনো আমাদের কপাল এতটাই হতভাগা বা হতভম্ব হয়ে যায় যে আমরা উপলব্ধি করতে পারি না। তেমনই বলা হয় যে এই নতুন বছরে নতুন সূচনায়, যেমন বছরের প্রথম দিনে আমরা প্রত্যেকেই মা কালীর পুজো দিই, আমাদের গৃহ মন্দিরে মানে ঘরে ঘরে যে ঠাকুর আমাদের আছে তাকে আমাদের সাধ্যমতো মালা মিষ্টি দিয়ে বছরের প্রথম দিনটা শুরু করি, যাতে বলে সারা বছর ভালো থাকা যায়, সারা বছর ভালো কাজ পাওয়া যায়। তাহলে আপনি সারা বছর কি সত্যি ভালো পান? আপনি বছরের প্রথম দিনে পুজো যখন দেন তখন বলেন, মা আমার সমস্ত বিপদ আপদ উদ্ধার করো, মা আমার সন্তানকে ভালো চাকরি দিও, মা আমার মেয়ের ভালো ঘরে বিয়ে দিও। তো সেটা কি সত্যি সত্যি পূর্ণতা পায়? অনেকের ক্ষেত্রে পায়, আবার অনেকের ক্ষেত্রে পায় না। কারণ আমরা জানতে বা অজান্তে আমাদের আশেপাশে এমন এমন মানুষদেরকে বিশ্বাস করে ফেলি, কিছু কথা বলে ফেলি, যারা সেগুলোর সুযোগ নিয়ে আমাদের ক্ষতি করতে সাহায্য করে, অর্থাৎ শত্রু। আমাদের জীবনে শত্রু একটা অনেক বড় ভূমিকা রাখে। যেই শত্রুগুলো কখনো দেখা যায়, কখনো চেনা যায়, কখনো চেনা যায় না, কখনো গুপ্ত শত্রু, কখনো পাশের বাড়ির শত্রু, কখনো জ্ঞাতির লোক, নিজের আত্মীয় লোকজন শত্রু, কখনো মেয়ের শ্বশুর বাড়ির লোকজন শত্রু, কখনো ছেলের বাড়ির লোকজন শত্রু, আবার কখনো আমার জীবনে আমার ভাগ্যই শত্রু, আবার কখনো আমার জীবনে আমার দেহের রোগটাই আমার বড় শত্রু। তো আমাদের জীবন থেকে শত্রুকে যদি বিনাশ করতে হয়, তার কিছু চাবিকাঠি বা পদ্ধতি রয়েছে, যেগুলো কামাখ্যার প্রাচীন কালীতন্ত্রে শেখানো হয়। এবং বলা হয় কালীতন্ত্র একটি এমন তন্ত্র যার সাধনা অত্যন্ত জটিল এবং কঠিন, কারণ দশ মহাবিদ্যার প্রথম দেবী হচ্ছেন কালী। এবং আমরা সব সময় জানি কালী হচ্ছে উগ্র দেবী, আবার কালী হচ্ছে স্বয়ং প্রাণসয়া, অর্থাৎ আপনি কিন্তু চাইলে আপনাকে চটজলদি পাইয়েও দেবে। কালী হচ্ছে বিনাশকারী, কালী হচ্ছে পালনকারী, কালী হচ্ছে আপনার জীবনের সমস্ত কালো কালিমাকে দূর করে দিয়ে এক আলোর জগৎ নিয়ে আসবে। আবার কালী যদি উগ্র কালী হয়ে যায় তাহলে আপনার শত্রুকে বিনাশ করতেও পারে। তো আজকে সেই উগ্রকালীর টোটকা একটা বলবো, যেখানে সেই উগ্রকালীকে পুজোর নিবেদন স্বরূপ কি দেয়া হয়। আপনি বলেন ফল মিষ্টি দেওয়া হয়, ধূপ দেওয়া হয়, মোমবাতি দেওয়া হয়, কেউ বলে পঞ্চব্যঞ্জন করে দেওয়া হয়, কেউ বলে খিচুড়ি ভোগ দেওয়া হয়। না, সেই উগ্রকালীর একমাত্র খড়গর যে পোশাক সে হচ্ছে ফিটকারি। অনেকেই জানেন না, ফিটকারি হচ্ছে উগ্রকারীর মেন হাতিয়ার। এবং এই ফিটকারি আমরা দেখেছি পৌরাণিক যুগ থেকে কেটে গেলে লাগিয়ে দেয়, বা অনেক সময় সেভিং করতে গিয়ে লাগায়, আবার অনেক সময় ফিটকারি আমাদের বাড়ির বাস্তুর কাজে লাগে, অনেকে ফিটকারি গুঁড়ো করে নিয়ে জলে ঘর মোছে বাস্তু দোষের জন্য। তেমনি ফিটকারি উগ্র কালীর সবচেয়ে প্রিয় একটি দ্রব্য। এই ফিটকারির জল অত্যন্ত ফলপ্রদ যদি আপনার জীবনে শত্রু থাকে। তাই মনে রাখবেন আজকের বিষয় ফিটকারি নিয়ে, অর্থাৎ ফিটকারির জলে ধুলে হাত সর্বশত্রু হবে সাফ। ফিটকারির জলে ধুলে হাত সর্বশত্রু হবে সাফ, এটা হচ্ছে আজকের ক্যাপশন। যে ফিটকারির জলে আপনাকে হাত ধুতে হবে, এবং সেই জল যদি আপনি আপনার সদরগোড়ায়, চৌকাটে, শত্রুর আনাচে কানাচে বা তিরাস্তায় ফেলে দিয়ে আসেন, আপনার সর্বশত্রু একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এবং মনে রাখুন এই কাজগুলোর জন্য আমরা কাজে যেগুলো মেন দরকার লাগে সেটা হচ্ছে কিছু যজ্ঞ, কিছু পুজো। দেখুন টিভি স্ক্রিনে এই যে পুজো পদ্ধতি দেখানো হচ্ছে, এই যে আরতি, মাকে টেনে নিয়ে আসা, মাকে জাগ্রত করা। দেখুন প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ একসাথে বসে করজোড়ে একটাই প্রার্থনা করছে যেন মা তাদের সমস্ত সমস্যার সমাধান করে। এবং দেখুন এই যে মোমবাতি দিয়ে ঘেরা আমার এই মাতৃকা যন্ত্রম, যেখানে যজ্ঞকুণ্ড আমি প্রস্তুত করেছি, এবং শুধু তাই নয়, তাতে অনেক রকমের তন্ত্র সামগ্রী দিয়ে পুজো করা হয়। মায়ের রাতুল চরণে নিবেদন করা হয় সমস্ত ভক্তর মনের কথা এবং ইচ্ছা।
এবং যখন যজ্ঞ ভূমিতে বসা হয় তখন আমি বলতে পারি জয় পরাশর আর জয় পরাশর থাকে না, তার মধ্যে এক অদ্ভুত শক্তি, এক অদ্ভুত স্পিরিচুয়াল পাওয়ার বিরাজ করে। দেখুন কিভাবে আরতির মাধ্যমে প্রতিটি মানুষ হাত জড়ো করে রয়েছে, যেন স্বয়ং মা বিরাজ করছে শ্মশান ভূমিতে এবং আমার এই যজ্ঞকুণ্ডে। এক যজ্ঞের আহুতিতে মা সন্তুষ্ট হয়, এক যজ্ঞের আরতিতে মা সন্তুষ্ট হয়, এক যুগে এক যোগে এক করজোড়ে মাকে প্রার্থনা করলে মা অবশ্যই সাড়া দেয়। আসবো এইসব বিষয় নিয়ে আলোচনায়। দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার স্যার। বলুন কে বলছেন, কোন জায়গায় ফোন করছেন? আমি হচ্ছে বাগনান থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার বোনপুর সম্বন্ধে জানবো। বোনপুর নাম আর ডেট অফ বার্থ যদি বলেন। বোনপুর নাম হচ্ছে সুদীপ্ত পাত্র। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 19/5/2008। জন্ম সময় যদি বলেন। সময় হচ্ছে 9:55। সকালবেলা রাত্রিবেলায়? সকাল 9:55। জন্মস্থান কোথায়? উলবেড়িয়া। উলুবেড়িয়া। অনুষ্ঠান কি দেখেন মা, আজ প্রথম দেখছেন? না না, দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? ভালো মানে কোন অ্যাঙ্গেল থেকে ভালো লাগে? আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, তাহলে আপনার ভালো লাগার কারণটা কোন জায়গায়? ওই যে আপনি যেগুলো বলেন উপাচারের, ওইগুলো খুব ভালো লাগে। একদম। জন্মবার সোমবার? হ্যাঁ, সোমবার। আচ্ছা, লিখে রাখুন কর্কট লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা। ঠিক আছে? প্রথম কথা, এর মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক। এবং বলা হয় বয়স যতই হলো 16, সবাই ওকে নিয়ে একদম চিন্তায় মগ্ন হয়ে যাবেন। জন্মচার্ট বলছে মাথা গরম, রাগ, তেজ, জেদ বাড়বে, অলসতা বাড়বে, মোবাইল তার সঙ্গী হয়ে চলবে এবং বাড়িতে যে যা কথা বলবে তার মুখের উপরে অ্যান্সার দিবে, যেটা কোনোদিন আগে করেনি। এছাড়া এক কথা দুবারের বসে তিনবার বললে বিরক্ত বোধ হওয়া। লেখাপড়ায় কিন্তু ভালো হওয়ার কথা, মানে বুদ্ধি প্রচুর, কিন্তু কনসেন্ট্রেশন নেই, ধৈর্য নেই, অস্থির। এবং যেটা নিজে মনে করবো আমি এই পথে যাব, এইগুলো করব, সেটা কেউ আটকালে সেটা শুনতে চাইবে না। লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, কেতু ছন্ন ছাড়া যোগ করছে। এই ছন্ন ছাড়া যোগ করলে ছেলেটি কিন্তু ভালো, ছেলেটি কিন্তু শিক্ষিত হবে, ভালো লেখাপড়ায় হবে, কিন্তু হঠাৎ করে আপনার মানে এই ভাইপোর বাড়ির চারপাশের পরিবেশ আর এখানে ছন্ন ছাড়া যোগ মাঙ্গলিক দোষ ওকে উল্টো পথে, খারাপ পথে হঠাৎ করে নিয়ে চলে যেতে পারে। এছাড়া কিছু বদ বন্ধু জুটতে পারে যারা ওকে খারাপ প্রস্তাব বা খারাপ পথে ডাকবে। কেউ মিস কল দিলেও ছুটে বেরিয়ে যাবে, কারোর কথা শুনতে চাইবে না। এছাড়া এই জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, বুধাদিত্য যোগ আছে খুব ভালো, রাহু সপ্তমে রয়েছে, এগুলো খুব নেগেটিভ। এই দোষগুলোকে না কাটালে আগামী দিনে ভালো এডুকেশন, ভালো কেরিয়ার আর বাধ্যতা এর মধ্যে আসবে না। আর যেহেতু এখন দশা চলছে শনির দশা, তাই কেতুর অন্তর্দশা, যদি সাইকেল চালায়, স্কুটি চালায় বা কারোর পিছনে বসে যায়, বাবা জ্যাঠা কাকা বন্ধু বান্ধব যারও, খুব সাবধান। 2025-এর আগস্ট মাস অব্দি এর একটা অনেক বড় ঝড় উঠতে পারে শরীরের দিক থেকে, বুঝতে পারছেন? যে মাধ্যমিক দিবে ভালো হবে না। আপনিও তো লক্ষ্য করতে পারছেন, আপনাকে তো দিদি বা বোন বলছে যে একদম বসছে না, বসতে বললেই বলছে হয়ে গেছে, পারবো, দেখে নেবে, উঠে যাচ্ছে, পড়তে পড়তে শুয়ে পড়ছে, যেগুলো আগে ওর মধ্যে কোনোদিন ছিল না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। কোনটা ভুল বলছি, কোন কথা ভুল বলেছি বলুন? না 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 না, সবই ঠিকই বলছেন। দেখুন এখানে কিন্তু এর মাধ্যমিকে 3rd ডিভিশনে ব্যাক পাওয়ার কথা, জন্মচার্ট কিন্তু ভালো ইন্ডিকেশন দিচ্ছে না। আমি আপনাকে আবারও বলছি, কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, সায়েন্স কিন্তু ও পাবে না। কিন্তু ছন্ন ছাড়া যোগ, মাঙ্গলিক দোষ এগুলো না কাটালে, বাড়ি বসে জানলেন, কোথাও গেলেন না, তারপর যখন রেজাল্টটা খারাপ হবে, ওকে ভর্তি করতে গিয়ে আপনাদের মাথার ঘাম পায়ে পড়বে, তারপরে ও বলবে আমি অন্য কিছু ভাববো। বলতে পারলাম? আমি ইতিহাসটা আপনাকে জানিয়ে দিলাম, প্রশ্ন আপনাকে জানিয়ে দিলাম, উত্তর আপনি পেয়ে গেলেন। এইবারে আপনি কি করবেন? কি করবেন এবারে আপনি জানতে তো পারলেন। কি দোষ কাটাতে হবে? হ্যাঁ বললাম যে শুনতে পারলেন না? হ্যাঁ, না বলছি দোষটা। আপনার কে হয়, দিদির ছেলে না বোনের ছেলে? বোনের ছেলে। বোনের ছেলেকে বলুন বা বোনকে বলুন ফোন করে, তুই আজকের প্রোগ্রামটা ইউটিউবে কি ভালো করে দেখ, তো
তোর ছেলের জন্য দাদা কি কি বলেছে। হ্যাঁ, তারপর যদি মনে হয় হুম, চেম্বারে আসবি, আর না মনে হলে আসিস না। হ্যাঁ, কিন্তু আপনি মনে রাখবেন, অঘটন ঘটে গেলে আর আটকানো যাবে না। ও কিন্তু আস্তে আস্তে খারাপ পথে চলে যাচ্ছে, মোবাইল প্রচন্ড প্রিয় হয়ে যাচ্ছে, এবং এক কথা দুবারে বেশি তিনবার বললে বিরক্ত বোধ হয়, তাই তো বোন বলে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এখন মোটেও কথা শুনে না। একদম। তাহলে আপনার মুখ থেকেই তো বেরোলো যে এখন একদম কথা শোনে না। হ্যাঁ, আমি কি বললাম, আগে এরম ছিল না, যত দিন যাচ্ছে আরো বিগড়ে যাচ্ছে। আগে আপনার বাড়িতে আসতে বললে ভালোবাসতো, এখন আপনার বাড়িতে আস্তে 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 কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি আমি ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ, পারলে একটু যোগাযোগ করবো বোনের সঙ্গে। ভালো থাকুন। দেখুন, আমি তো সবই বললাম। মানুষ যখন ছোট থাকে মাসির বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি, জেঠার বাড়ি ঘুরে বেড়ায়, যখন বড় হয় নিজের জগৎ তৈরি হয়, বাবা মা তোমরা চলে যাও, আমি বাড়িতে একাই থাকবো, আমি একা ঠিক থাকতে পারবো। তো এগুলো আসে জন্মচাটের গ্রহদের জন্য আসে। এই গ্রহ সংস্কার ইমিডিয়েট করান। না হলে আমি বারবার বলছি, আমার যারা মাধ্যমিকের ক্লায়েন্ট, যারা হয়তো আর 1 মাস পর মাধ্যমিক দেবে, তারা কিন্তু আমার সব রেডি, মানে আমার সব সৈন্যবল রেডি। আমার এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় 234 জন স্টুডেন্ট, 234 জন দেবেন মাধ্যমিক, আর 187 জন দেবে উচ্চ মাধ্যমিক। আমার সমস্ত যারা আমার ছোট থেকে আমায় দেখায়, বা 9-এ দেখায়, বা 10-এ দেখায়, তারা কিন্তু আজ প্রিপারেশন প্রোটেকশন নিয়ে সব পারফেক্ট। এবং আপনি মিলিয়ে দেখবেন, আমার এতগুলো স্টুডেন্ট যারা আমার হাত ধরে পরীক্ষা দেবে, প্রত্যেকে ভালো রেজাল্ট করবে। কারণ বাবা মায়েরা আজকে ভাবছে না, আগে ভেবে নিয়েছে। বাবা মারা আজকে আসছে না, আগে এসে প্রতিকার নিয়ে চলে গেছে। তাই মাধ্যমিক পরীক্ষার সময় বা উচ্চ মাধ্যমিক সময় কোন কোন এক্সামের ডেটে কি কি কালার নিয়ে যাবে, সাথে কি নিয়ে যাবে, আমার সমস্ত কিন্তু বলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই মনে রাখবেন, জয় পরাশর এতগুলো বছরে এমনি জয় পরাশর হয়নি। এইভাবে স্টুডেন্টদের পাশে থাকে, এইভাবে যারা চাকরি খুঁজছে তাদের পাশে থাকে, এইভাবে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হওয়া না অবধি পাশে থাকে। আমি সব সময় আমার ক্লায়েন্টের পাশে থাকি বলেই আজকে মানুষ এত ভালোবাসে জয় পরাশরকে। নমস্কার। হ্যাঁ, দাদা নমস্কার। আমি হুগলি জেলার চন্দ্রনগর থেকে ফোন করেছি। জানবেন কার সম্বন্ধে? আপনি তো আমার কাছে ভগবান। না না, কেন ভগবান আমি হব? কেন এমন ভগবানে আসেন, আমাকে বসাচ্ছেন কেন? কি আছে আমার? আপনি এখন সবার উপরে। মানে কেন? যে আপনি বলেন না সব ট্রিপল গোল্ড মেডালিস্ট, অমুক রিসার্চ, অমুক স্কলার, কিচ্ছু না। আপনার প্রতিকারের কাছে সব ফেল। এটা আপনাদের বিশ্বাস আর ভালোবাসা। দেখুন, আমার ভগবানের দরজা পাওয়ার মতো হয়তো এখনো জায়গা আসেনি, আর আসবেও না কোনোদিন। কিন্তু মনে রাখবেন, প্রতিকার নিয়ে ভালো বিয়ে হয়েছে আমার। আপনার বিয়ের জন্য রেমেডি করেছিলাম আপনার কাছ থেকে 2018-তে। আচ্ছা। ফেব্রুয়ারি অমাবস্যায় আচ্ছা, আমার বিয়ে হয়েছে। বাহ, আমি আরো 2-3 জনকে পাঠিয়েছি আপনার কাছে সারা পুলিশ চেম্বারে। ওকে ওকে। তো এই যে বিয়ে হলো, প্রতিকারের 2018 সালে যে বিয়ে হলো, বিয়েটা ভালো ঘরে ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ দাদা, আপনার প্রতিকার কথা বলে আমি জানি না। আচ্ছা, আর একটা কথা বলুন তো, আমি বারবার যে কথাগুলো তুলি, আমার তো কোনো ডিগ্রি নেই, পিএইচডি নেই, ডক্টরেট নেই, প্রফেসর নেই, আচার্য নেই, কিচ্ছু নেই। আমার এত বড় দাড়ি নেই, এত বড় চুল নেই, আমি লাল বস্ত্র, হলুদ বস্ত্র এগুলো পরি না, নর্মাল ড্রেসে থাকি। তারপরেও মানুষ ভালোবাসে, উপকার পায় কেন? কি কাজ আছে আমার হাতে? এত ভিড় হয় আপনার চেম্বারে, কত ভিড় হয়। এটাই, এইটা আপনার ভালোবাসা, যে আমার চেম্বারে ভিড় হয়, এটা যারা আসে তারাই জানে। দেখেন অনেক সময় নিয়ে, যা অন্য যেমন 1 মিনিট 2 মিনিট হয়ে গেছে, আপনি ধৈর্য ধরে না না, আমার সব সময় ধৈর্য। এই যে আপনি দেখবেন লাইভে এখন কথা বলি, আমি কিন্তু সবার সাথে ধৈর্য নিয়েই কথা বলি। এই যে আপনি কথা বলছেন বলে আপনাকে আসলে তবে আমি প্রায়োরিটি দেব, না হলে 5 মিনিটে ফোন কেটে দেবো, তা কিন্তু নয়। আমি সব জায়গায় ধীর স্থির, কারণ আমি জানি। জয়দা, আজকে আমি নিজের দিদি সম্পর্কে জানবো। একদম, দিদি বলছি, বলুন। দিদি নাম হচ্ছে ইপসিতা চ্যাটার্জি। ইপসিতা চ্যাটার্জি, ডেট অফ বার্থ বলুন দিদির। 9 জানুয়ারি 9 জানুয়ারি 1989। 1989। জন্ম সময় বলুন। ভোরবেলায় হয়েছে 4:25 ভোর 4টে, তাই তো? 4:25 4:25 ভোরবেলা। আর জন্মস্থান কোথায় দিদির? কলকাতায়, কলকাতায়। আচ্ছা আচ্ছা, এই আমার একটা কথা বলুন, এই যে আপনি বলেন লিখে দিচ্ছেন। হ্যাঁ বলুন।
আমি ডায়েরি পেন নিয়ে সব বসে আছি, রাশি লগ্ন কিছু। হ্যাঁ আমি সব বলবো। আমি একটা কথা যা জিজ্ঞাসা করছি যে 2018 সালে বললেন আপনি আমার কাছে এসেছিলেন বিয়ের প্রতিকারের জন্য, এখন বিয়ে হয়ে গেছে, এই যে 18 সাল থেকে 2024 সাল গড়িয়ে 25 সাল পড়লো, তো জয়দার কোনো পরিবর্তন দেখছেন কথায় আবভাবে? কোনো অহংকার নেই, একদম সিম্পল, আমি দেখেছি না। বলেন আর মানুষের তো উন্নতি হয়, যত লোক হয়, যত ভিড় হয়, তার অহংকার বেড়ে যায়, তার মাটিতে পা পড়ে না। আমার কোথাও দেখতে পান? চ্যানেলে সব জ্যোতিষীরা সব বসে তো, বাপ রে বাপ, সব 2 মিনিট 3 মিনিট আমাদের এখান থেকে গেছে, গিয়ে একদম আমি ওদেরকে বলছি আপনারা জয়দার কাছে যান। থ্যাংক ইউ। এই যে আপনার বিশ্বাসটা যে আপনি 18 সালে পত্রিকার পড়েছেন, রেজাল্ট পেয়েছেন, ভালোভাবে বিয়ে হয়েছে, এই যে বিশ্বাসটা যে আপনার কেউ যদি সমস্যা নিয়ে বলতে আসে, আপনার মুখে একটাই নাম, জয়দার কাছে যান, তাই না? দেখুন এটাই তো আমার দরকার, যে এত জ্যোতিষ থাকতে, একদম একদম, এত জ্যোতিষ থাকতে লোকে আমার কাছে কেন আসছে, আমার প্রতিকার পড়তে লোকে ভিড় কেন করছে, কেন প্রতিকার পড়লে জয়দার থেকেই বলবো, কেন বলছে? আমি তো এমন কোনো ম্যাজিক জানি না, কিন্তু আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আমার কাজ, আর আমার মায়ের প্রতি নিষ্ঠা করে কাজ করা, আর আপনাদের ভক্তি করে পালন করা, তাই কাজটা সাকসেস হয় 100%। চলুন, দিদির জন্মবার হচ্ছে সোমবার, বাংলা মতে রবিবার, ইংরেজি সোমবার পড়েছে, আর জন্ম বৃশ্চিক লগ্ন, লিখুন বৃশ্চিক লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। এবার ঢুকছি, এক মিনিট আমি বলে দিই কোনটা। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা, আর গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? প্রথম যেটা কথা বল দিদির সম্বন্ধে, শরীর ভালো যাবে না, হেলথ, দিদিকে একটু হেলথ নিয়ে সাবধান রাখতে বলবেন। দিদি হেলথ প্রচন্ড খারাপ হতে পারে, এবং হঠাৎ করে দেখবেন একটু শুকিয়ে যাবে, একটু রোগা হয়ে যাবে হঠাৎ করে। জন্মচার বলছে মনের দিক দিয়ে ভীষণ ভালো মানুষ, কিন্তু না যে পরিমাণে খাটে করে ছোটে, সেই পরিমাণে নাম যশটা ওর মধ্যে একদম নেই। এছাড়া লগ্নের দ্বিতীয় ঘর শনি রবি বসে রয়েছে, আবার রবি শুক্র দারিদ্র যোগ করছে, যার ফলে দিদির বিয়ের জায়গায়, দিদির সংসারের জায়গায় একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। বুঝতে পারছেন? এর দুটো প্রবলেম, এক হচ্ছে লেট ম্যারেজ করাবে, অথবা বিয়ের পর সাংসারিক সুখ আসতে সমস্যা দেবে। আপনার দিদি কিন্তু মাঙ্গলিক নয়, ওর কিন্তু মাঙ্গলিক দোষ নেই, কিন্তু ওর ওপরে কোনো ক্রিয়া চলতে পারে, ওর ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক চলতে পারে, অথবা কেউ কারোর ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে 3 রাস্তায় ফেলে গেছে, উনি ডিঙিয়ে মারিয়ে চলে গেছেন, সেই এফেক্টটা তার মধ্যে চলে আসতে পারে। তাই তিনি এই মুহূর্তে মানসিক, শারীরিক এবং আর্থিক দিক দিয়ে প্রচুর ড্যামেজ হতে শুরু করবে। কেতু লগ্নের একাদশ, নবম, দশম ঘরে রয়েছে, এখানে ড্যামেজ অবস্থায় বসে রয়েছে। মঙ্গল চন্দ্র ড্যামেজ অবস্থায় বসে রয়েছে। দিদির কিন্তু অনেক সাকসেস হওয়ার কথা, দিদির কিন্তু জ্ঞান প্রচুর, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী কিন্তু ভাঙিয়ে রেজাল্ট সে পায় না। বললাম তো জ্ঞান প্রচুর, কিন্তু সেই অনুযায়ী সে সাকসেস পায় না। এবং বলছে এখানে দিদির অ্যাজ এ টিচার হওয়ার যোগ, টিচার নয়, এডুকেশনাল টিচার, গানের টিচার, আঁকার টিচার, সেলাইয়ের টিচার, পিটি টিচার, একটা টিচিং হওয়ার চার্ট। কিন্তু ভাবুন মানুষটার স্বপ্ন কিন্তু পূরণ হতে হতেও আটকে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আপনি যা বলেন নতুন করে কি বলবো। আরে জয়দা কেন এত জয়দা করে লাফাচ্ছেন? আরো তো অনেক জ্যোতিষীরা রয়েছে, তার থেকেও জানুন। না না, আমি তো আপনার ছাড়া আমি চিনি, আমি আপনাকে চিনি না, আমি ওর কাছে যাইও না, আপনার প্রথম থেকেই দুবার গেছি, জয়দা ছাড়া কোনো গল্পই হবে না। এই যে দুবার চেম্বারে এসেছেন, কেমন লোক দেখলেন, বসে মাছি মারছি? না না, নতুন করে একদম, যারা প্র্যাকটিক্যাল যারা যাবে তারা দেখবে নিজের চোখে, একদম ভিড়। আচ্ছা ফুল থাকে সারা ফুলি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, দিদির চলছে বৃহস্পতির দশা, আর বৃহস্পতির অন্তর্দশা, একটু লিভার প্রবলেম, পেটের সমস্যায়, ডাইজেস্টিভ প্রবলেম ভুগতে পারে, তার সঙ্গে হ্যাঁ বলুন। 2021 সালে বিয়ে হয়েছিল আমার দিদির, 1 সপ্তাহ ম্যাচুর করেনি, শ্রীরামপুরে বিয়ে হয়েছিল, হুগলি জেলা শ্রীরামপুরে। তারপরে এবার ডিভোর্স সব হয়ে গেছে, এখন সেকেন্ড ম্যারেজ কেমন দেখছে। আমি এক্ষুনি কি বললাম বলুন তো? নিজের পছন্দ করবে নাকি সেকেন্ড ম্যারেজ? না, আমি কি বললাম তো, বিবাহের জায়গায় প্রশ্ন চিহ্ন রয়েছে, কথা শুনতে পেয়েছেন? এখানে প্রবলেম আছে, এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে।
দেখুন এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে, দারিদ্র যোগ আছে, এক দারিদ্র যোগ আছে, রাহু নেগেটিভ আছে, আর এখানে আপনার বোনের লগ্নের ঠিক নবম ঘরে, দশম ঘরে কেতু বসে আছে রবির ঘরে। তার জন্য না এর উপরে ব্ল্যাক ম্যাজিক করাটা খুব ইজি, কারণ রাশটা খুব হালকা, তার মধ্যে চলছে এখন 7.5, বুঝতে পারছেন? মানে বলে না গোদের ওপরে বিষ ফোড়া। তো আমি বলবো একদম ভালো পারফেক্ট সময় চলছে বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা, বিয়ের যোগ কিন্তু আছে। যেটা ভুল হয়ে গেছে হয়ে গেছে, বাট যদি প্রতিকার দিয়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি সেকেন্ড বার আর ভুল হতে আমি দেব না। আমি একটা কথা বলবো, যতক্ষণ না আসতে পারছেন, বৃহস্পতিবার তো দেরি আছে, দিদিকে বলুন প্রত্যেক দিন, দিদি আমি একটা কথা বলি আগে শুনুন, দিদিকে বলুন প্রতিদিন চানের জলে স্নান যখন করতে যাবে একটু কাঁচা হলুদ তাকে থেতো করে 1 মগের মধ্যে 1 মগ জল একটু কাঁচা হলুদের রস দিয়ে সেই জলটা লাস্টে মাথা দিয়ে ঢালবে। এটা রেগুলার করতে বলুন। কাঁচা হলুদকে চিপে যে রসটা বেরায় 2-4 ফোঁটা রস একটা মগের মধ্যে জল নেবে, এই হলুদের রস দিয়ে চান করার শেষ জলে মাথা থেকে জলটা ঢালবে, এটা করতে বলুন, দেখুন হয়তো ভালো রেজাল্ট পাবে। সময় একদম শেষের কাটানা বা করি নাড়ছে, আর কোনো কথা বলা যাবে না, লাইন হয়তো কেটে দেবে ঘর থেকে। কিন্তু মনে রাখবেন এই যে আপনি যাওয়ার আগে এত বড় কথা বলে গেলেন না, যে আমি 2018 সালে দেখিয়েছিলাম আমার বিয়ের সমস্যায় বিয়ে হয়ে গেছে, ভালো আছি, তো প্রচুর ভিড়, যাই হোক আরো অনেক কথা বললেন, আমি যাচ্ছি সে প্রসঙ্গে কেন। ও আপনি আচ্ছা আচ্ছা আপনি এখন আছেন, হ্যাঁ নিশ্চয়ই দেবো, শুনুন শুনুন নিশ্চয়ই দেবো। তো যাই হোক, যেখানে মানুষ দেখুন চলে গিয়ে আবার ফিরে আসছে, আমি জানি না কেন, এটা ভালোবাসার টান, মনের টান, বিশ্বাস, এর থেকে বড় কথা কিছু নেই। শুধু এখানে বসে বড় বড় ভাষণ দিলাম আর চেম্বারে গেলে ফাঁকা রেশন দিলাম তা কিন্তু আমার কাজ নয়। এখানে আমি ভাষণ দেবো, আবার আসলে ব্যাগ ভর্তি রেশনও দেবো। রেশন মানে আপনার জীবনের জীবন পঞ্জিকা, যেটা নিয়ে আপনি সারা জীবন বাঁচতে পারবেন, ভালো থাকতে পারবেন। এবং আমার প্রতিকার কিন্তু আমি একবারই দিই, বারবার দিই। এই নিয়েও বললেন তো 18 সালে প্রতিকার কিন্তু 24 সালে চলছে। প্রতিকার হবে একবার, খরচা হবে একবার, আপনি আসবেন একবার, আর ভালো থাকবেন বারবার সারা জীবন। তাই ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পেতে হলে, নতুন বছরে ভাগ্যকে ভালো রাখতে হলে ভাগ্যের ডাক্তার শ্রী জয়প্রকাশ অবশ্যই যোগাযোগ করবেন। আর মনে রাখবেন আতি পাতি যারা আছে অবশ্যই যাবেন, না গেলে ডিফারেন্সটা বুঝবেন না। এই আমার কালকেরই ক্লায়েন্ট ফোন করে বলল যে বৃহস্পতিবার দিন আমরা সবাই চেম্বারে আমি একজন দেখাতে গিয়েছিলাম, কিন্তু বৃহস্পতিবার গিয়ে দেখি পুরো ফাঁকা, আমি তো ভয়তে দরজার বাইরে বেরিয়ে এসে আর ঢুকলাম না। আমি আপনার আজকের ডেটে ফ্রাইডেতে বুক করেছে, আসবে চেম্বারে, আর গিয়ে আমি সব কথা বলবো। তাহলে আমার মনে হলো কেন ফাঁকা, বৃহস্পতিবারে ফাঁকা দেখে শুক্রবার আসবে, ট্রানজিটটা নেবে কেন? কারণ তার মন, তার বিবেক প্রশ্ন করেছে যে যে শুধু কথা বললেই হয় না, কাজ মানুষ চায়, মানুষ শুধু কাজ চায়, মানুষ শুধু উপকার চায়, মানুষ সাকসেস চায়, মানুষ প্রতিকারের রেজাল্ট চায়। কারণ মানুষ একটা অর্থ খরচা করছে, কষ্ট করা অর্থ, রক্ত জল করা অর্থ, সেটা যাতে কাজে লাগে, তাদের ভালো হয়, উন্নতি হয়, তার জন্য কিন্তু মানুষ ছোট ছোট আশা, সেই পয়সা আমি বিফলে যেতে দেবো না। ভালো থাকতে হবে। আজ টোটকা ছিলাম যে ফিটকারির জলে ধুলে হাত, সর্বশত্রু হবে সাপ। আপনি রাত্রিবেলা শুতে যাবেন, একটা মাটির ভাঁড়েতে জল আর ফিটকারি অল্প করে দিয়ে দেবেন, আর দেবেন 4টে জবা ফুল, জলটা সারাত্রির ভিজবে, সকালে ঘুম থেকে উঠে ভালো করে হাতটাকে ওই ফিটকারি জলে ধুয়ে জলটাকে নিজের সদরে বা 3 রাস্তার মধ্যে ফেলে দেবেন। আর যে জবা ফুল 4টে দিলে সেই জবা ফুলটা 3 রাস্তায় গিয়ে ফেলে আসবেন। এটা কন্টিনিউ করুন 27 দিন, রেজাল্ট আপনার হাতের সামনে থাকবে। ভালো থাকুন, ভালো রাখুন, আসবো আগামী দিন, দেখতে ভুলবেন না। সৌভাগ্য সর্দারে, নমস্কার।